হ্যালো, ওয়েলকাম টু স্পেকট্রাম ইনস্টিটিউট অফ ফিজিক্স। আমি তোমার ফিজিক্স মেন্টর সৌরভ স্যার বলতেছি। তো যে কারণে ভিডিওটা বানানো হয়েছে অ্যাবাউট নিউ ক্লাস 12 অ্যাডমিশন বা ক্লাস 12 ক্লাসে যারা অ্যাডমিশন নিতে চাও। তো 9-10-এর পরে যখন তোমরা 11-এ উঠছিলা, তো অনেকেরই 9-10-এর মাইন্ডসেটটা রয়ে গেছিলো 11 উঠতে হঠাৎ করে পড়া এত বেশি। তো এত বেশি পড়া এত কম টাইমের মধ্যে ওইভাবে পড়ার ধাঁচটা তোমরা পাইতে পাইতে অনেকেরই যারা প্রথম থেকে সিরিয়াস প্রথম থেকে ওইভাবে পড়ছে তার কথা আলাদা, সবার কথা কইতাছি না। বাট ম্যাক্সিমামেরও এরকম হয় যে হাফ ইয়ারলি গেল গা, অ্যানুয়াল গেল গা, 2-3টা এক্সাম গেল, স্কুলে নাম্বার টাম্বার কিছু কম টম উঠলো পরীক্ষা দেওয়ার পরে, তারপর যে 11-এর ধাঁচটা বুঝলা যে কিভাবে পড়তে লাগবো। তো ব্যাপারটা হয়েছে, প্রবলেমটা হইলো গিয়া গীতা এইরকম বুঝতে বুঝতে গিয়া তোমার 11-এর টাইম কিন্তু গেছে গা, এখন প্রায় 12 আয়া পড়ছে। হ্যাঁ, 12 স্টার্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম এটাই হয়। ওই জুলাই আগস্ট সেপ্টেম্বরে একটা এক্সাম, তারপর ডিসেম্বর জানুয়ারিতে আবার এক্সাম, তারপরে ফেব্রুয়ারি মার্চে এক্সাম। এগুলো দেওয়ার পর আস্তে আস্তে ওই 11-12টা কিভাবে পড়তে লাগবো কেমনে গীতা ওই 9-10-এর মাইন্ডসেট থেকে পুরাপুরি তোমরা বাড়ি যাইতে পারছো। তো অক্ষণ তো হাতে একদম সময় নাই না, তখন ততক্ষণে তোমরা বুঝছো ততক্ষণে যে 11-12টা এইভাবে পড়তে লাগবো। এখন হাতে সময় একদম কম, 8 থেকে 9 মাস। এই সময়ের মধ্যে আমরা কিভাবে এখন 12টাও করতে হবে, প্লাস 11-এর যারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না ঠিক করে, স্পেশালি 11-এর তো সবটাই তোমরা মেকানিক্সের চ্যাপ্টার ম্যাক্সিমাম, কিছু আছে হিট থার্মোডাইনামিক্স আর ফ্লুইড এটা বাদ দিলে সবটাই মেকানিক্স। মেকানিক্সটা পুরোটাই নিউমেরিক্যাল বেসড, প্রচুর কনসেপ্ট লাগে এটার মধ্যে। তো ম্যাক্সিমামই জানি মেকানিক্সের জায়গাটাই ঠিক করে ক্লিয়ার হয় না। তো এই পার্টটি যারা প্রবলেম আছে, আবার 12-এ দেখবা প্রথমেই ইলেকট্রোস্ট্যাটিক্স, পোটেনশিয়াল, কারেন্ট, ইলেকট্রিসিটি এরকম চ্যাপ্টারটির মধ্যে প্রথমেই দেখবা ওই মেকানিক্সের কনসেপ্ট ফুল লাগে, ওয়ার্ক ফর এনার্জি, নিউটন, ভেক্টর সব এখানে ইউজ হয়। তো দ্যাটস ওয়াই তো 11ও ক্লিয়ার না সবটা, বা ঠিকমতো পড়ছো না সিরিয়াসলি আগের থেকে, বা পড়লেও হয়তো ক্লিয়ার হয়েছে না ঠিকভাবে, ঠিক জায়গায় প্রপার গাইডেন্স বা এরকম ভাবে কনসেপ্ট লিয়ে পড়ছো না, পরীক্ষা লেগে যা মুখস্থ করে পড়ছো এরকম হয়েছে। হ্যাঁ, বা অনেকে 9-10-এর মাইন্ডসেটটাই রয়ে গেছে গা, ওইরকম ভাবে 11-12 পড়ছো না, 11টা মাত্র নতুন নতুন উঠছো, এনজয় যে না 11 পড়তাছি, হ্যাঁ বড় বড় বই পড়তাছি, সিলেবাস এই সেই, তারপরে দেখা গেল ওইভাবে পড়ে কাভার করতে পারছো না বা সিলেবাস কম্পিটিশনের সিলেবাসও রয়েছে। তো এই সবটা জিনিসটাই এখন কভার আপ করা হবে 12-এ যদি এই ব্যাচে ফার্স্ট অ্যাডমিশন নাও বা শুরু করো। এখানে কি হইতেছে ব্যাপারটা, 12-এর তো অলরেডি 2-3টা চ্যাপ্টার কমপ্লিট। এখন 12তে মোটামুটি আমরা এপ্রিলের মিডল থেকে স্টার্ট করছি, এখন মে জুন মাস চলতেছে। তো এখন রানিং চ্যাপ্টার আমার চলতেছে পোটেনশিয়াল আর কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, আর তো এটার লেগেই যারা এখন ঢুকবা, তো তারা এখন কি পাইতেছো বা কি পাইবা, এখন দেখো রিপিটার্সও ব্যাচ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, নিটের পরে নিটের রেজাল্ট আউট হয়েছে, তো রিপিটার যারা ডিটারমাইন্ড রিপিট করবো তারা ঢুকছে, রিপিটার ব্যাচ স্টার্ট হয়েছে ফ্রম জুন। তো এটার মধ্যে প্যারালালি তোমরা কি করতে পারবা, ক্লাস 11 রিভিশন করতে পারবা এই ব্যাচটাতে। ক্লাস 11 একদম প্রথম থেকে ফ্রম ভেক্টর একদম লাস্ট অব্দি, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর অব্দি তোমরা 11-এর সবটা পার্ট এখানে রিভিশন হয়ে যাবো। এটা একটা আমার একটা প্ল্যান যে তোমরা 12-এর সাথে কিভাবে 11টা যে ক্লিয়ার হয়েছে না বা ক্লিয়ার থাকলো, এই যে এখন 7-8 মাস 12 পড়বা, এরপরে দেখবা জানুয়ারিতে সামনে কি এটা আছে জেইই মেইনস, ওইটার লেগে কেমনে প্রিপেয়ার করবা, কারণ ওই পরীক্ষার তো ক্লাস 11+12 সবটাই থাকবো, তাই না? তো তুমি এখন যদি 7-8 মাস মেইন প্রবলেম 12-এর যেটা মেইন ক্রাইসিস বা মেইন প্রবলেম যেটা যে 12 পড়তেছো বা পড়বা 7-8 মাস, বোর্ডের কথা মাথায় রেখে এতদিন পড়ছো এন্ট্রান্সটারে ফোকাস করে ক্লাস 11টা, এখন কিন্তু 12টা এন্ট্রান্সটারে ফোকাস রাখতে হবে, প্লাস বোর্ডটাও ভালো করে পড়তে হবে থিওরিটা। হ্যাঁ, কারণ যেহেতু বোর্ডে আইবে এই যে 7-8 মান্থ টাইমটা এই 12-এর টপিক করবা, করতে করতে তো 11টা ভুলে যাবে না। এক হয়েছে 11 কারো ক্লিয়ার হয়েছে না এরকম আছে, আর অনেকের আছে 11টা টাচ না হইতে হইতে ভুলবা, স্বাভাবিক ভুলবাই সব ছাত্র। কি আর তখন যখন শিখছিলা ওইরকম যেমন মনে আসলো এখন থেকে আর ওইরকম মনে থাকবো? এখন হঠাৎ করে একটা ভেক্টরের, একটা কাইনেমেটিক্সের বা একটা নিউটনের, একটা ওয়ার্ক ফর্মুলাজির বা একটা রোটেশনাল মেকানিক্সের মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা ঠাস করে মাথা যেত না, ঠিক না? তো এই কারণে আমরা এটার লগে সামনে আবার এর মধ্যে অক্টোবর নভেম্বরে তোমার 12 শেষ হলেই পূর্ব ডিসেম্বরে গীতা প্রি বোর্ড, তখন আর 11-এর দিকে ফোকাস করার টাইমই থাকতো না। অনেকে ডিসেম্বর, অনেকে জানুয়ারিতে প্রি বোর্ড থাকবো, ব্যস্ত থাকবা টোটালি। তো আমার 11টা ইয়ে করার টাইম কোনখানে?
অথচ ইয়ে দিতে হবে, যে ইমেজ দিতে হবে, যেখানে 11-12 সবটাই থাকবে। এই কারণে এখন থেকেই ক্লাস 11টা রিভিশন করানো হইব রিপিটার্স ব্যাচে, প্লাস এটার অনলাইন প্লাস অফলাইন হাইব্রিড মোডে ক্লাস হইব উইথ ভিডিও রেকর্ডিং। তো সব ডেট যদি ম্যাচ না করতে পারো বা আইতে না পারো এত ডেট, তো প্রবলেম নেই, তোমরা ভিডিওতেও করতে পারবে, অফলাইন রেকর্ডিং, ঠিক আছে, অনলাইনে রেকর্ডিং থাকবো, দেখে নেবে। তো প্যারালালি তোমরা যদি এখন থেকে জুন থেকে যদি 11 রিভাইজ করতে থাকো ফ্রম ভেক্টর টু একদম লাস্ট অব্দি ক্লাস 11টা পুরোটা, তোমার দেখা দেবো সেপ্টেম্বর অক্টোবর আইতে আইতে তোমার এদিকে 12টাও আমার কমপ্লিট হয়ে যাবো, এদিকে 11টাও ফুল রিভাইজ হবে। আর তখন তোমার যে ইমেজ, এরপরে তো আর টাইমই থাকতো না 11 বা এন্ট্রান্স রিভাইজ করা, তখন ফুললি বোর্ডে করবো। ফেব্রুয়ারি মাস তো পুরো বোর্ডে যাবো গা, এপ্রিল মাসটা থাকবো, তখন তো খালি টেস্ট ফেস্ট দিবা, বিভিন্ন ওখানে মক টেস্ট দিবা, একটা ক্র্যাশ কোর্সের মতো হইব। তারপরে মেতে গীতা নিট। তো এই কারণে এখন থেকেই রিভিশন করতে হবে আমার ক্লাস 11। এই কারণে ক্লাস 11 রিভিশনটা আমি প্যারালালি চালাই যাবো। আর 12-এর টপিকগুলি কিভাবে করাম ওটাও কইতাছি। তো এপ্রিলে ক্র্যাশ কোর্স ক্লাস টেস্ট এটা চলতে থাকবো, দেন মেতে হইব নিট। তো সবটার লেগে ক্লাস 12-এর প্রত্যেকটা টপিক, এই যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স যা যা আছে, পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, টিল নাও এটি চলতেছে রানিং। তো এটির মধ্যে করতে গেলেই বুঝতে পারছো 11-এর টপিক অনেক টি লাগে এখানে, টর্ক, এমআই টেমআই, ভেক্টর, তোমার ওয়ার্ক এনার্জি, ফোর্স সবই লাগতেছে। তো এডিও 11 ডিভাইস হলে তোমার এডি করতে ক্লিয়ার হইব, সুবিধা হইব। হ্যাঁ, দেন আমরা কারেন্ট, ইলেকট্রিসিটি পরে ধর্মকিতা ম্যাগনেটিক্স, একদিকে ম্যাগনেটিক্স চলবো, আবার প্যারালালি এক্সট্রা ক্লাসে চলবো আমরা রে অপটিক্স। এমনভাবে তাড়াতাড়ি কভার করা ট্রাই থাকবো। মেইন ক্লাস ডেটসে থাকবো তোমার ম্যাগনেটিক্স চলবো, দেন এক্সট্রা ক্লাসের রে অপটিক্স, এটা হবো তোমার ফ্রম জুলাই আগস্ট এই ডিউরেশন তোমার চলবে এগুলি ম্যাগনেটিক্সের চ্যাপ্টারসটি প্লাস এক্সট্রা ক্লাস অন রে অপটিক্স। অনেক বড় চ্যাপ্টার, রে অপটিক্স টাইম লাগবে মোটামুটি 1 থেকে 1.5 মাস তো পুরা লাগবেই। দেন আমরা টার্গেট হইল গিয়া সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ওদিকে ওয়েভ অপটিক্স, এসি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটি মোটামুটি আমরা করে ট্রাই থাকবো। দেন নভেম্বরে ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে এই 2 মাসে মডার্ন ফিজিক্স সবটা কমপ্লিট হয়ে দেবো। এইভাবে পুরো 12টা আমরা কমপ্লিট করুম উইদিন ডিসেম্বর। আর এদিকে অক্টোবর নভেম্বরের মধ্যে আমার কিন্তু ক্লাস 11ও রিভিশন কমপ্লিট, তাহলে একটা ফুল প্রিপারেশন হয়ে গেল, রেডি টু গিভ এন্ট্রান্স জেই মেইনস অন জানুয়ারি। দেন মে মাসে নিটের লেগেও ফুল প্রিপেয়ার হয়ে গেল, এফরকাল টেস্ট দিবা, তাহলে উইদিন নভেম্বর আবার ক্লাস 11 রিভিশনও কমপ্লিট উইথ রিপিটার্স ব্যাচ। এবং রিপিটার্স ব্যাচ ওইখানে রিভিশনটা করামো, কারণ রিপিটার্স দেখো 11-12 তারা পড়ে লাইছে, ঠিক না, তারা তো এখন আর ইন ডিটেলস করতো না, তারা করবো শর্টে। তো ওইরকম ভাবে শর্টে তোমরাও এখন দরকার, বিকজ তোমরাও ক্লাস 11 পড়ে লাইছো। 11-এর টপিকটি এখন ওইরকম ভাবে যে এত থিওরি ডিরাইভেশন দরকার নেই, জাস্ট ব্রিফলি ফর্মুলা, শর্টকাট, ট্রিক্স, আর প্রত্যেকটা টপিক বেস নিউমেরিক্যালস, ডিপিপি অ্যাসাইনমেন্টস, এগুলো এটা মেইন দরকার, যেটা তোমরা এখন রিপিটার্স ব্যাচে পাইবা। প্লাস প্রত্যেক টপিক শেষে, লেসন শেষে উইকলি, মোটামুটি উইকলি বা বাই উইকলি কি থাকবো তোমরা
টেস্ট, chapter wise, topic wise test. On physics, MCQ প্যাটার্নে, মানে নিট প্যাটার্ন, জেই প্যাটার্নে। নিট প্যাটার্ন আর জেই প্যাটার্নে প্রতি উইকলি লেসন্সের বেস করে যা শিখামো, তারপর চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ টেস্ট থাকবো। দেন মান্থলি তোমার ওই পিসিবি পিসিএম নিট মেইনসের টেস্ট সিরিজ থাকবো। ঠিক আছে, এইভাবে একটা কমপ্লিট স্টাডি প্ল্যান আমরা তৈরি করছি। এতে করে তোমার টাইমলি 12টাও কমপ্লিট হইলো, প্রতি মাসে অলমোস্ট অন অ্যাভারেজ 2টা করে চ্যাপ্টার করলে, আর সাথে সাথে 11টাও তোমরা রিভাইজ করতে করাইয়া দিলাম, যাতে 11টা না ভুলো। তাহলে তুমি এন্ট্রান্সের লেগে জানুয়ারির আগে ফুল রেডি হয়ে গেলে। আর প্রতি মাসে এরকম সপ্তাহে সপ্তাহে ফিজিক্সের উপর টেস্ট থাকবো, নিট প্যাটার্ন, জেই প্যাটার্নে, আর মান্থলি 2টা করে অ্যাটলিস্ট নিট আর মেইনসের টেস্ট সিরিজ থাকবো। এরকম করলে তুমি মোটামুটি ফুল রেডি থাকবে। এটাই আমরা ফিচার্স, দ্যাট ইজ ফুল সিলেবাস কভার অ্যান্ড রিভিশন উইদিন ডিসেম্বর। রিভিশন বলতে 11 রিভিশনের কথা কওয়া হয়েছে। ওটাই এখানে লেখা হয়েছে যে ক্লাস 11-এর চ্যাপ্টারটি রিভিশন করা নিব কোনখানে, রিপিটার্স ব্যাচে। আর প্রত্যেক কনসেপ্ট অ্যানালিসিস একদম দারুণভাবে, প্রত্যেকটা কনসেপ্ট একদম ডিপলি ক্লিয়ার করা হবে উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস। অ্যান্ড প্রত্যেক টপিক বেস নিউমেরিক্যালস থাকবো, লট অফ নিউমেরিক্যালস, প্রচুর ভ্যারিয়েশন দেখা নিব। যা প্রিভিয়াস ইয়ার সেন্টার বিভিন্নবার আইসে, প্রত্যেক টপিকের উপর বেস করে কোশ্চেন কি কি আইসে আইতে পারে, এরকম টাইপের নিউমেরিক্যালস করা নিব। আর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, মান্থলি টেস্টের কথা কওয়া হয়েছে। অনলাইন অফলাইন হাইব্রিড ক্লাস তো কইলামই। প্রত্যেক ক্লাসের রেকর্ড থাকবো, তো কোনো কারণে সবসময় আইতে না পারলেও বাড়িতে গিয়েও দেখতে পারবে অ্যাটলিস্ট। আর আরেকটা জিনিস যেটা ডাউট ক্লিয়ারিং, এটা তো থাকবোই। এটা উইকলি 2 দিন করে থাকবো ডাউট ক্লিয়ারিং সেশন, যার যখন মনে করে যেটা মিলে আইতে পারবে। আর স্পেশাল আরেকটা জিনিস আছে কোয়ার বাকি, যে অ্যাডভান্সের ব্যাচ আলাদা আছে স্পেশাল, উইকলি 2 days। 12-এর ব্যাচ থেকে সিলেক্টেড স্টুডেন্টসরা কিছু, আমি যারা সিলেক্ট করছি, আর নতুন যারা আইতে চাও, শুধু অ্যাডভান্স ব্যাচে পড়তেছো এরকম হলেও অসুবিধা নেই, 12-এর ব্যাচ পড়তে লাগতো না, অ্যাডভান্সের ব্যাচে পড়লেও পারবা, উইকলি 2 days। ঠিক আছে, তাই যারা এখন এই প্রবলেমে আসো যে 12টা কমপ্লিট লাগে, ক্লাস 11 একদম ভালো করে কনসেপ্ট সহ ফুল সিলেবাস কমপ্লিট টাইম টু টাইম, আর 11টাও রিভাইজ লাগে, তো তারা দেরি না করে আয়া পড়ো আমার এখানে। আর অ্যাড্রেস, ফোন নাম্বার সব তো দেওয়াই আছে। সো বেস্ট অফ লাক।